আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব এবং খুবই ইম্পর্টেন্ট যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাদের জন্য বেস্ট একটি ভিডিও। অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেলে অপ্রত্যাশিতভাবে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। এটা কেন চলে আসে? বিভিন্ন পারপাস হতে পারে। আমরা যখন গাইডলাইন ফলো না করি সেক্ষেত্রে চলে আসতে পারে। তো অনেক সময় আমাদের মানে বুঝে আসে না এটা কিভাবে রিমুভ করব। তো রিমুভ করার প্রসেসটা কিন্তু চেঞ্জ হয়েছে। আগে একটা সময় ছিল যে 90 দিন পার হবার পর আপনি এটা অটোমেটিক রিমুভ হয়ে যেত, কিন্তু এখন কিন্তু সেটা নেই। এখন আপনাকে প্রসেসটা ফলো করে আপনাকে প্রপারলি রিমুভ করতে হবে, ঠিক আছে? তো আপনি ওয়ার্নিং এ ক্লিক করবেন। ওয়ার্নিং এ ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে টেক অ্যাকশন, মানে আপনার ওয়ার্নিং থেকে শুরু করে আপনাকে একটা ওয়ার্নিং যেদিন চলে আসবে এরপর থেকে আপনাকে একটা সার্ভে করতে হবে। 90 দিন পর আপনি এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে যদি আপনি এই সার্ভেটা করেন, মানে আপনি মানে কিছু কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। তো আমরা টেক অ্যাকশনে ক্লিক করলাম। টেক অ্যাকশনে ক্লিক করার পর আমরা এখান থেকে অনেকগুলো বিষয় পড়ে নেবেন, এই বিষয়গুলো তাহলে আপনার জন্য সুবিধা হবে যে কি লিখেছে তারা। তো বিং এ আমরা ক্লিক করলাম, তারপর এখান থেকে আপনার পড়ে নেবেন। তারপর আমরা রিড পলিসিগুলো পড়ে নিতে পারেন, ইউটিউবের যে পলিসিগুলো আছে। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। তারপর এখান থেকে টেক এ পলিসি ট্রেনিং। তো 90 দিনের এটা ওয়ার্নিং উইল এক্সপায়ার 90 ডেজ, মানে এখন থেকে 90 দিন পর এটা এক্সপায়ার হয়ে যাবে যদি আপনি এই ট্রেনিংটা নেন। টেক এ ট্রেনিং মানে ট্রেনিংটা নেওয়ার পর থেকে 7টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে, তারপর আপনার এটা 90 দিন পর এটা এক্সপায়ার হয়ে যাবে। কিন্তু আপনাকে পরীক্ষাটা দিতে হবে। আগে কিন্তু এটা ছিল না, কিন্তু এখন এটা অ্যাড হয়েছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ট্রেনিংটা গ্রহণ করব, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এটা রিমুভ করা পসিবল না, ঠিক আছে? এটা কিন্তু সবার জন্যই। তো আমরা এখান থেকে ট্রেনিংটা নিব, টেক এ ট্রেনিং। তারপর এখান থেকে যে অ্যাবাউট দিস ট্রেনিং 7 কোশ্চেন, সময় হচ্ছে 15 মিনিট, ঠিক আছে? 15 মিনিটস, ঠিক আছে? এটা একটু পড়ে নিবেন, আমি সময় স্বল্পতার জন্য পড়ছি না, একটু পড়ে নিবেন আর কি। তারপর এখান থেকে প্রথম অ্যান্সার মানে প্রথম কোশ্চেন আমাদের শুরু, যে অস্কার ইজ এ ব্লগার, হি আপলোড এ ভিডিও হুইচ হি প্র্যাঙ্ক হিজ বেস্ট ফ্রেন্ড বাই চেঞ্জিং হার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রোফাইল ফটো অ্যান্ড সেটিং। আমরা দিলাম ইয়েস ইট ইজ, মানে আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করতে হয় সেটা আপনি শিখিয়ে দিচ্ছেন আপনার ভিডিওর মাধ্যমে। তো এটা করলে কি হবে? এটা ভায়োলেশন, ঠিক আছে? দেখুন আমি ইজিট দেওয়াতে এটা দ্যাটস রাইট, মানে অ্যান্সারটা সঠিক হয়েছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনাকে 7টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, আর প্রথমটা অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে? তো এখানে ভয়ের কিছু নেই, যদি কোনো প্রকার ভুল হয় আপনি এটা রিটেক মানে নতুন করে আবার নেওয়ার সুযোগ পাবেন। তারপর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে অ্যান্ড্রো হ্যাজ এ ইউটিউব চ্যানেল দ্যাটস ডেডিকেটেড টু ডু ইট ইউরসেলফ experiment. He uploaded a video showing how to make a homemade pipe bomb using simple supply. After putting it together the pipe bomb, he tests it in a field at a safe distance wearing a goggles and ear plug. মানে সে কিভাবে হোমমেড বম তৈরি করতে হয় সেটা সে শিখিয়ে দেয়, এক্সপেরিমেন্ট করে। যদি এটা এডুকেশনাল পারপাস, এবং সেটা করার সময় সে কানে ইয়ারফোন ইউজ করে এবং চোখে মানে গ্লাস ইউজ করে সে তার প্রোটেকশনের জন্য। কিন্তু এটা কিন্তু ইলিগাল, যদিও এটা এডুকেশনাল পারপাস, বাট এটা কিন্তু ইউটিউব সাজেস্ট করে না যে আপনি এরকম কিছু করতেছেন যেটা ডেঞ্জারাস, বিপদ ঘটতে পারে, ঠিক আছে? তো এটা অবশ্যই ইউটিউব সাজেস্ট করে না, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও কিন্তু তৈরি করা যাবে না যে আপনি আগুন জ্বালিয়ে অথবা ফায়ারিং টাইপের কিছু একটা করতেছেন, বম টাইপের কিছু একটা করতেছেন, ঠিক আছে? এরকম কিছু করলে কিন্তু এটা ইউটিউব ভায়োলেশন হিসাবে গ্রহণ করবে, ঠিক আছে? এটা কখনই করা যাবে না, ঠিক আছে? তো আমরা যেমন ইজ দিস এ ভায়োলেশন, ইয়েস ইট ইজ, অথবা নো ইট ইজেন্ট। তো এটা যারা পূর্বে করতেন এখন থেকে এই জিনিসটা করবেন না। কোনো প্রকার এই ধরনের ভিডিও যদি বানানোর ইচ্ছাও থাকে এখন থেকে করবেন না, ঠিক আছে? শুধু শুধু নিজের ইউটিউব চ্যানেলটাকে নষ্ট করবেন না, ঠিক আছে? এই ধরনের ভিডিও আপলোড করবেন না। দিলাম ইয়েস ইট ইজ, এটা দেওয়ার পর আমি এখানে চেকে ক্লিক করব। আই হোপ এটা সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে? ভয়ের কিছু নেই, রিটেক করার সুযোগ পাবো, দেখি কি হয়। ইয়েস দ্যাটস রাইট, উই ডোন্ট অ্যালাউ কন্টেন্ট শোয়িং ভিউয়ার্স, ঠিক আছে? এটা আমরা মানে আমরা সঠিক অ্যান্সার দিতে পেরেছি, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখান থেকে আবার নেক্সটে চলে যাব আর কি, যে নেক্সট অ্যান্সারের জন্য, ঠিক আছে? 3 নাম্বার কোশ্চেন, WBN is a local news station. They run a story about the danger of police pranks in which they show a clip of someone calling in threat to the police to get a police team sent their friends home. WBN talk about how this prank have a result in people getting seriously hurt during the encounters with police. আচ্ছা, এটা হচ্ছে আমরা প্র্যাঙ্ক ভিডিও যে বানাই ওই ধরনের। WBN is a local news station. হ্যাঁ, এটা নিউজ স্টেশন। দে রান এ স্টোরি অ্যাবাউট দ্য ডেঞ্জার অফ পুলিশ প্র্যাঙ্ক, মানে পুলিশ ট্রেনে প্র্যাঙ্ক করলে কি ধরনের বিপদ ঘটতে পারে। অনেক সময় আমরা হয় না যে কোনো প্রকার বিপদ নেই, কোনো প্রকার সমস্যা নেই, তারপর আমরা পুলিশকে ফোন দিয়ে হয়রানি করি যে এই ধরনের বিপদ ঘটেছে, তারা অনেক সময় আমাদের এখানে চলে আসতে পারে এই বিপদ দেখার জন্য, বাট এসে দেখলে কোনো প্রকার বিপদ নেই, বা কোথাও আমি পাঠালাম
যে ওইখানে একটা বিপদ ঘটতেছে বা ডাকাতি হচ্ছে বা কোনো একটা কিছু ঘটতেছে, আপনারা প্লিজ ওইখান থেকে জিনিসটাকে উদ্ধার করুন, এরকম টাইপের তো হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের ভিডিও আমরা তৈরি করতে পারি কিনা, ঠিক আছে, এই ধরনের ভিডিও ইউটিউব সাজেস্ট করে কিনা, যে কোনো মানে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমরা কি করলাম, আমার বন্ধু বান্ধবের মানে অফিস কিংবা বাড়িতে আমি প্র্যাঙ্ক করার জন্য তাদের বাড়িতে পাঠিয়ে দিলাম যে আমার বন্ধু সুসাইড করতেছে, তাকে বাঁচান, কিন্তু আসলে সে সুসাইড করতেছে না। তা আমি এটা করে কিন্তু তাকে ওই আমার বন্ধুর বাসায় পাঠিয়ে দিলাম। এটা কিন্তু ইউটিউব আই থিঙ্ক সাজেস্ট করে না, দেখি কি হয়। আমি এটা অ্যান্সারটা দিব ইয়েস ইট ইজ, মানে এটা ভায়োলেশন। ঠিক আছে, ডাব্লিউবিন টক অ্যাবাউট হাউ দিস প্র্যাঙ্ক হ্যাভ রেজাল্টেড ইন পিপল গেটিং এ সিরিয়াসলি হার্ট ডিউরিং এনকাউন্টার্স উইথ পুলিশ। ঠিক আছে, তো ইংলিশ বুঝতে যাদের সমস্যা হয় তারা অবশ্যই ট্রান্সলেটর ইউজ করতে পারেন, অথবা যারা ইংলিশ সম্পর্কে ভালো বুঝে তাদের মাধ্যমে এটা পড়ে নিতে পারেন, অথবা কি বলে সবচেয়ে বেটার হয় আপনি যদি ট্রান্সলেটর ইউজ করেন আর কি, যদি বুঝতে প্রবলেম হয়। ঠিক আছে, তো দেখি আমাদের এখানে কি হয়। আমি দিলাম নো ইট ইজন্ট, দেখি কি হয়। আচ্ছা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই ধরনের ভিডিও আমরা বানাতে পারবো, ওয়াও, বাট অনলি এডুকেশনাল পারপাস। এটা কিন্তু সিরিয়াসলি প্র্যাঙ্ক করা যাবে না। ঠিক আছে, এটা এডুকেশনাল পারপাস, শিক্ষণীয় ক্ষেত্রে যদি একটা নাটক তৈরি করতে পারেন, কিন্তু বাস্তবে কিন্তু করা যাবে না এটা। ঠিক আছে, তারপর হচ্ছে 4 নম্বর কোশ্চেন, গেমিং চ্যানেল আপলোড এ ইনফরমেশনাল ভিডিও অ্যাবাউট হাউ লং ফর এ পপুলার ভিডিও গেম গেট স্টলেন। The host demonstrates how to create a fake landing page to collect login details for video game accounts from unsuspecting users. আচ্ছা, মানে একটা ল্যান্ডিং পেজ ইউজ করে আমি কি করলাম, আমি হচ্ছে একজন গেমিং চ্যানেল আপলোডার, মানে গেমিং টাইপের ভিডিও আপলোড করে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে তাদের কিভাবে একজন থার্ড পার্টি ব্যক্তি অথবা যারা আমার অডিয়েন্স আছে তাদের কাছ থেকে তাদের লগ ইন অ্যাড্রেসগুলো আমরা নিয়ে নিলাম, তাদের ইমেল অথবা মোবাইল নাম্বার অথবা অ্যাড্রেস ইনফরমেশন, মানুষের ব্যক্তিগত ইনফরমেশনগুলো আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তা আমার উদ্দেশ্য কিন্তু ভিডিও দেখানো না বা গেমিং শেখানো না বা গেম দেখানো না, আমার উদ্দেশ্য কিন্তু তাদের কাছ থেকে ডেটা কালেক্ট করা। তো এটা আমি করতে পারি কিনা যে মানে তাদেরকে না বলে, ঠিক আছে, আমি একটা কোনো একটা অফার দিলাম, লোভনীয় কোনো কিছু একটা দিলাম যে ফর্মটা ফিল আপ করলে এটা হয়ে যাবে, অ্যাকচুয়ালি ওরকম কিছু মানে কোনো কিছুই না। ঠিক আছে, তো এই ধরনের ভিডিও ইউটিউব সাজেস্ট করে কিনা, মানে এক টাইপের মানে বলেন একটা করলেন আরেকটা, এরকম টাইপের ভিডিও ইউটিউব সাজেস্ট করে কিনা, দেখি কি হয়। নো ইট ইজেন্ট, নো নট কোয়াইট, এটা হবে না। ইভেন থো দিস ভিডিও হ্যাজ এডুকেশনাল, মানে এই ধরনের ভিডিও যদি এডুকেশনাল টাইপেরও হয়, দ্য কন্টেন্ট প্রোভাইডস instruction for how to get our login data. Remember, certain content isn't allowed on YouTube event if has context added. তো আমি যেটা বুঝতে পারলাম, এই ধরনের ভিডিও যদি এডুকেশনাল টাইপেরও হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না। রিটেক করলাম, এটা অবশ্যই এখন ইয়েস ইট ইজ ভায়োলেশন দিব আমরা। ঠিক আছে, তো রিটেক করার কিন্তু সুযোগ আছে। ঠিক আছে, ভয়ের কিছু নেই যে ভুল হলে কিনা আবার সমস্যা হয় না। তো চেক দিলাম, দেখি এখন কারেক্ট, দ্যাটস কারেক্ট ইভেন তো দিস ভিডিও হ্যাজ এডুকেশনাল কন্টেন্ট। ওকে, নেক্সট 5 নাম্বার, লাই এলাই, ঠিক আছে, এলাই shares a instruction on how to edit a photo to make a someone look younger using an expensive photo editing software। মানে একটা দামি ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে কিভাবে একজন ব্যক্তির ছবি এডিট করা যায়, খুব স্মার্ট ভিডিও এডিটিং করা যায়, সরি মানে ফটো এডিট করা যায়, মানে 50 বছর বয়স আপনি এডিট করে 30 বছর বানিয়ে দিলেন এরকম আর কি। ওটা হচ্ছে পেড সফটওয়্যার, বাট এটা কিভাবে ফ্রি ইউজ করা যায়, হি মেনশন দ্যাট হি গট এ কপি অফ এডিটিং সফটওয়্যার ফর ফ্রি, but he doesn't provide any instruction on how others can get it for free. Like show viewers how he uses these tools to reduce this appearance of wrinkles। মানে সে মনে করেন একটা কপি, আমি মনে করেন একটা কপি সফটওয়্যার ইউজ করতেছি, মানে ক্র্যাক সফটওয়্যার আর কি, পেড সফটওয়্যার, কিন্তু আমি এটা ফ্রি ইউজ করতেছি, যে কোনো কারণবশত ইউজ করতেছি, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা এডিট করা যায়, বাট আমি আপনাদেরকে দিচ্ছি না যে এটা কিভাবে আপনারা ফ্রি নিজেরা ইউজ করতে পারেন, মানে নিজেরা কিভাবে ফ্রি ইউজ করবেন সেটা শেখাচ্ছি না, বাট আমি নিজে ইউজ করতেছি, নিজে ভিডিও এডিট মানে নিজে ফটো এডিট করতেছি, বাট কাউকে আমি বলতেছি না এটা কিভাবে ফ্রি ডাউনলোড করা যায়। বুঝতে হবে কথাটা, একটা হচ্ছে আমি ফ্রি ইউজ করতেছি আর আমি শিখাচ্ছি কিভাবে আপনারাও ফ্রি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। আমি দিলাম ইয়েস ইট ইজ, মানে এটা ভায়োলেশন, কিন্তু এটা তো ভায়োলেশন না, এটা তো ভায়োলেশন না, এটা তো ভুল অ্যান্সার। তো রিটেক এগেইন, মানে এটা ভায়োলেশন না। ঠিক আছে, নট ইজেন্ট, কেন? কারণ হচ্ছে আমি শুধু নিজে এডিট করতেছি, মানে নিজে শুধু ইউজ করতেছি পার্সোনাল কাজে। ঠিক আছে, আমি কাউকে সাজেস্ট করতেছি না। তো আমরা রিটেক করলাম, নো নট ইজেন্ট, মানে এটা এরকম টাইপের ভিডিও বানালেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে 6 নাম্বার, জুন নাকি জান, আচ্ছা যাই হোক জুন, যদিও ই হলে জুন হতো।
Juni is a gaming blogger. He posted a video on which he talked about how the gaming industry is enforcing laws against the illegal game download. He explained that every time companies try to enforce law, people come up with new way to download the games for free. Show an example sharing the URL for website where viewers can download a popular video game for free and demonstrating how easy it is to download it. I think যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমি একজন গেমার, মানে গেমিং টাইপের ব্লগ ভিডিও বানাই। তো সেক্ষেত্রে আমি মানুষকে সাজেস্ট করতেছি তারা কিভাবে এই ধরনের সফটওয়্যার বা এই ভিডিও এডিটিং সফটওয়্যার অথবা এই ভিডিও, ওই যে পূর্বের ভিডিও যে অ্যান্সারটা দিয়েছিলাম, একটা হচ্ছে আমি আমি নিজে ইউজ করতেছি বাট কাউকে শিখাচ্ছি না, বাট আরেকটা হচ্ছে আমি নিজেও ইউজ করতেছি আবার কাউকে শিখাচ্ছি কিভাবে এই ধরনের পেড সফটওয়্যারটা ফ্রি ইউজ করতে হয়, সেক্ষেত্রে সমস্যাটা হয়। তো দেখি এটা আমার প্রথমত আমরা কোন একটা অ্যান্সার চয়েস করব, যেহেতু রিটেক করার সুযোগ আছে। আমি প্রথমে অ্যান্সারটা হয়তো সঠিক দিতে পারবো না। দেখি এখানে তিনটা অ্যান্সার দিতে হবে, তিনটার থেকে যে কোনো একটা, আগে দুইটা ছিল এখন একটু হার্ড হয়ে গেছে, দেখি আমি পারি কিনা। বলছে হি শোজ অ্যান এক্সাম্পল শেয়ারিং দ্য ইউআরএল ফর ওয়েবসাইট ওয়ার ভিউয়ার ক্যান ডাউনলোড পপুলার ভিডিও গেম ফর ফ্রি অ্যান্ড ডেমনস্ট্রেটিং হাউ ইজি ইট ইজ টু ডাউনলোড ইট। মানে কিভাবে আপনারাও পেতে পারেন, মানে আমি নিজেও করতেছি আপনাদেরকেও দেখাচ্ছি কিভাবে আপনারা ইজিলি পেতে পারেন এই ভিডিও এডিটিং সফটওয়্যার অথবা গেমিং সফটওয়্যার অথবা আদার্স যে কোনো বিষয় আর কি, পেড, বাট আমি এটা ফ্রিতে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করতেছি, এরকম টাইপের আর কিছু একটা আর কি। তো এখান থেকে আমি এখন দিস ইজ এ ভায়োলেশন বিকজ জুন ইজ এ ইউজিং অ্যান ইলিগাল ডাউনলোড গেম। This is a violation. This is a violation because it is show instruction for how to use a website to gain unauthorized access. এটাই দেব, ঠিক আছে, check. I think that's correct, showing viewers how to use apps, website or other information. Okay, এটা সঠিক হয়ে গেল। তারপর নেক্সট লাস্ট ওয়ান, এরিক হোস্ট এ পপুলার হান্টিং চ্যানেল, মানে সে হান্টিং টাইপের ভিডিও বানায় কিভাবে শিকার করতে হয় বা শিকার করে। He educated viewers on technique and tools including hunting, rifle reviews, রাইফেল ভিডিও করে, রাইফেল রিভিউ দেয় কোন রাইফেল দিয়ে কিভাবে কোন পাখি কোন অ্যানিমেল গুলো হান্টিং করা যায় সহজে। At the end of the tutorial on how to select the best rifle for different types of game, Eric asks subscribers to check out this website where the 1000 person to sign up for his newsletter will be eligible to win a firearm, মানে কেউ ফায়ার আর্মস মানে একটা বন্দুক টাইপের কিছু একটা আর কি, সেটা পেতে পারে, 1000 জন পাবে আর কি। এরকম অনেক সময় বলি না যে এই যারা আমার নিউজ লেটারটা সাবস্ক্রাইব করবে অথবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অথবা আমার ইমেলটাকে সাবস্ক্রাইব করবে, তারা আমার কাছ থেকে 1000 জন বা 500 জন বা 100 জন একটা ফ্রি কিছু একটা পাবে, অথবা বলতে পারলাম রাইফেল টাইপের কিছু একটা পাবে, অথবা ইলিগাল কিছু একটা যেটা রাষ্ট্রীয়ভাবে বৈধ না, যেটা নিতে হলে অনেকগুলো প্রসেস ফলো করতে হয়, বাট আমি এটাকে সবার জন্য উন্মুক্ত করে দিলাম, লোভনীয় কিছু একটা অফার দিলাম, মানে লোভনীয় আর কি, যেটা আসলে অ্যাকচুয়ালি আদতে পসিবল না সেই টাইপের কিছু একটা আমি দিলাম আর কি। তো এখন দেখি আমি কোনটা দিলে সঠিক হয়। দিস ইজন্ট ভায়োলেশন বিকজ এডুকেশনাল হান্টিং চ্যানেল, এটা যদিও এডুকেশনাল হান্টিং চ্যানেল, আমার এটা ভুল হয়েছে, তো এখান থেকে এটা সঠিক হয়নি, ঠিক আছে। এডুকেশনাল টাইপের কন্টেন্ট হোক সমস্যা নাই, কিন্তু আমি তো ইলিগাল কিছু একটা প্রমোট করতেছি, মানে আমি ফায়ার আর্মস দিচ্ছি যেটা দিয়ে সে গুলি করে মানে অ্যানিমেল শিকার করবে, তো এটা তো অ্যালাউ করে না। আমি ট্রাই কিনে ক্লিক করলাম, এখান থেকে আমি আবার প্রথমটা দিয়ে দেখবো যেটা কি হয়। নো দিস ইজন্ট ভায়োলেশন বিকজ, আবার নো, দেখি আবার নো দিয়ে দেখি, ভায়োলেশন বিকজ এরিক ইজ গিভিং অ্যাওয়ে ফায়ার ফ্রম নট সেলিং ইট। সেলিং ইট না, বাট দিচ্ছি তো আমি, ঠিক আছে। এখন আচ্ছা ভুল হলে তো সমস্যা নাই, আমি তো রিটেক করার আবার সুযোগ পাবো, দেখি কি হয়। রিটেক করার সুযোগ আছে আবার, আমার দুইটাই ভুল হলো, দেখুন লাস্ট ওয়ানে কিন্তু আমার অনেকগুলো মিস্টেক হলো, এখন অবশ্যই এটা সঠিক অ্যান্সার যেহেতু ভুল হয়েছে। তো দেখুন ভুল হওয়ার পরে কিন্তু আমাকে সুযোগ দিয়েছে, তো আমার দুইবার ভুল হয়েছে, 7টার মধ্যে 5টা সঠিকভাবে দিতে পেরেছি ইজিলি ভাবে, আর 2টাতে ভুল হয়েছে, বাট তারা সুযোগ দিয়েছে রিটেক করার। তো এইভাবে কিন্তু দেখুন আমার এখানে ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার জুলাই, মানে এটা হচ্ছে বর্তমানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এপ্রিল, আজকে 4 তারিখ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে জুলাইয়ের 4 তারিখে, মানে 90 দিন পর আমার এটা রিমুভ হবে, আমার এই ওয়ার্নিংটা যে ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার অন জুলাই, মানে 90 দিন পর, ঠিক আছে। তো দেখুন আমি যদি বসে থাকতাম যে 90 দিন পর এটা অটোমেটিকলি এক্সপায়ার হয়ে যাবে এই ওয়ার্নিংটা, সেটা কিন্তু হতো না, ঠিক আছে। এখন কিন্তু আমাকে কি করতে হলো, এটা
মানে অ্যান্সার গুলো দেওয়া মানে দিতে পারলাম বিদায় কিন্তু এটা হবে। তো আপনারা কিন্তু এভাবে করে নেবেন, ঠিক আছে? মানে অ্যান্সার গুলো দিবেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, ঠিক আছে? তো এটা বিষয় হচ্ছে শুধু শুধু বসে থাকলে হবে না। মানে অনেক সময় একটা সময় ছিল যে অটোমেটিকলি রিমুভ হয়ে যেত 90 দিন পর, এখন কিন্তু এটা অ্যান্সার গুলো দেওয়ার পর 90 দিন পর এটা রিমুভ হবে। ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে বা ওয়ার্নিং আসে সেটা রিমুভ করার জন্য এটাই একমাত্র প্রসেস, ঠিক আছে? তো আপনারা এভাবে আপনার অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আশা করি আপনারা খুব উপকৃত হবেন। আর এই ধরনের ভিডিওগুলো খুবই কম ইউটিউব চ্যানেলে, অবশ্যই আপনি এটাকে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো, আপনারা উপকৃত হয়েছেন কিনা। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে এরকম নেক্সট কোনো ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, উইশ ইউ অল দ্য বেস্ট।